হ্যালো এভরিওয়ান, আমি সৃজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। না, এই সময় দাঁড়িয়ে হয়তো এই ভালো বলাটা হয়তো আর চলে না। এই ভালো থাকাটা হয়তো এখন কারোরই আর হচ্ছে না ঠিক মতো, কারণ কলকাতায় যে নির্মম ঘটনাটা ঘটে গেছে একটা ডাক্তারের সাথে, সেটা হয়তো তোমরা এখন সবাই জানো। আর তার শাস্তির দাবি আমরা সবাই চাই। আমরা সবাই চাই যাতে সেই দোষীগুলো শাস্তি পাক, আর এমন শাস্তি পাক যাতে এইরকম নোংরা ধরনের চিন্তাভাবনা মানুষের মনে আসলেও বুকটা যেন কেঁপে ওঠে। যাই হোক, আজ হচ্ছে আমার এক্সামের ফার্স্ট দিন, তাই জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে এলাম কলেজে। যেই কলেজে আমাদের সিট পড়েছে। আমাদের এক্সাম ছিল 2টো থেকে, তাই জন্য আমি বাড়ি থেকে 1টার সময় বেরিয়েছিলাম। যেহেতু সাইকেল নিয়ে আসতে আমার আধ ঘন্টার মতো টাইম লাগে। আমাদের সিট পড়েছিল শোষণা কলেজে। আজ হচ্ছে আমাদের ইকোনমিক্স এক্সাম। এবার তোমাদেরকে একটা ঘটনা বলি। কালকে জিকেচে স্যার যে ক্লাস করিয়েছিল ইকোনমিক্সের, সেখানে লিখিয়েছিল যে এম আর এমসিকো নিচে সে কাটে, আর পায়েল ওর নোটবুকে সেটাই লিখেছে। যাই হোক, পায়েল আর পূজা বসেছিল এই দিকে, আমি বসেছিলাম একদম সামনের দিকে। তারপর আমরা এক্সাম দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে তো এখানে আলোচনা বসেছিল ফার্স্টে, যে কে কত নাম্বার অ্যান্সার করতে পেরেছে, কে কত নাম্বার অ্যান্সার ছেড়ে দিয়েছে, কার কতটা ঠিক গেছে কতটা ভুল গেছে, যেরকমটা হয় আর কি বন্ধুদের মধ্যে। আমাদের এক্সাম শেষ হয়েছিল বিকেল 4টের সময়। কলেজ থেকে বেরোতে বেরোতে আমাদের 4:10 বেজে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে কিছুটা রাস্তায় এগিয়ে গিয়েছিলাম। তারপর যে যার মতো বাড়ি চলে গিয়েছিল। আমি কলেজ থেকে ডাইরেক্ট গিয়েছিলাম সানিদের বাড়িতে, যেহেতু ওর বাড়িতে আমার একটা পার্সেল ছিল। ওদের বাড়িতে গিয়ে দেখি ও কাজ থেকে এসে সবে খেতে বসেছে। হ্যাঁ, এখন অলরেডি 4:30 বেজে গেছে, কারণ ও এখন কাজ থেকে একটু দেরি করেই আসে। কারণ এখন যেহেতু পুজোর সময়, এখন পার্সেলও বেশি পড়ে, তাই জন্য ওর দুপুরবেলা খেতে খেতে অন্তত 5টা তো বেজেই যায়। তাও যে ও পুরো কাজ শেষ করে তারপর লাঞ্চ করতে এসেছে, তাই জন্য 5টা বেজে গেছে এমন কিন্তু একদমই না। এখন এই দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে, মানে 5টার সময় দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে ও আবার পার্সেল নিয়ে আবার ও ডেলিভারি দিতে বেরোবে। আর পুরো কাজ শেষ করে উঠতে উঠতে ওর বেজে যাবে সন্ধ্যে 7টা থেকে 8টা। এখনও কাজের টাইমটা এরকমই হয়, সেই সকালবেলা বেরোয় আবার আসে সেই সন্ধ্যাবেলা। হ্যাঁ, কখনো কখনো পার্সেল কমও থাকে, সেই দিন আবার তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ওর বাড়ি থেকে আমি আমার পার্সেলটা নিয়ে ভালো করে দেখে শুনে নিলাম, কারণ যদি কোনো ছেঁড়া ফাটা বা কোনো ড্যামেজ থাকতো, তাই জন্য ওখান থেকেই একবার রিটার্ন করে দিতাম। বাট সেরকম কোনো কিছুই আসেনি। যেরকম ব্যাগটা অর্ডার দিয়েছিলাম সেই রকমই ব্যাগটা এসেছিল। আসলে আমার ভাইয়ের জন্য, আমার ভাই বলতে মাসির ছেলের জন্য একটা স্কুল ব্যাগ অর্ডার দিয়েছিলাম মিশোতে। তারপর আমি আমার বাড়িতে চলে আসলাম। ওদের বাড়িতে যেহেতু আমি দুগাল ভাত খেয়েছিলাম, কারণ বিকেলবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না, তাই জন্য আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তাই বাড়িতে এসে পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই।